মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আমাদের হাতে এসেছে এই যুদ্ধের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি। এবারে জানিয়ে দিব ইরানের ৩০০টিরও বেশি চিকিৎসা কেন্দ্র এবং ৭৬০টি স্কুলে হামলা। আরও জানাবো মধ্যপ্রাচ্যগামী মার্কিন বিমানকে সামরিক ঘাঁটি ব্যবহারেরও অনুমতি দেয়নি ইতালি। এদিকে কেবল ট্রাম্পের শর্ত অনুযায়ী এই যুদ্ধ শেষ হবে জানালো মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। সব শেষে জানিয়ে দিব অবিলম্বে যুদ্ধবিরতি সহ পাকিস্তান চীনের ৫ দফা প্রস্তাব। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। অবিলম্বে যুদ্ধবিরতি সহ পাকিস্তান চীনের ৫ দফা প্রস্তাব। ইরানের সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ অবিলম্বে যুদ্ধবিরতি এবং যত দ্রুত সম্ভব শান্তি আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছে চীন ও পাকিস্তান। একই সঙ্গে দেশ দুটি হরমুজ প্রণালী সহ গুরুত্বপূর্ণ নৌপথগুলোর নিরাপত্তা নিশ্চিত করার উপর জোর দিয়েছে। খবর চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার। মঙ্গলবার বেইজিংয়ে পাকিস্তান ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর এক বৈঠকের পর ওই আহ্বান জানিয়ে যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে। এই বিবৃতিতে চীন ও পাকিস্তান বর্তমান পরিস্থিতির ভয়াবহতায় উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে এই অঞ্চলে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার জন্য সামরিক শক্তির বদলে আলোচনা টেবিলে ফিরে আসা জরুরি। মূলত হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ায় বৈশ্বিক অর্থনীতিতে যে নেতিবাচক প্রভাব পড়ছে তা কাটিয়ে উঠতেই এই যৌথ আহ্বান জানিয়েছে দেশ দুটি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে আজ দুই দেশ একটি ৫ দফা উদ্যোগ ঘোষণা করছে। এই প্রস্তাবের মূল লক্ষ্য হল উত্তেজনা কমিয়ে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকটের সমাধান করা। চীন ও পাকিস্তানের এই ৫ দফার উদ্যোগ হচ্ছে বেইজিংয়ে আলোচনার পর পারস্য উপসাগর ও ইরানের শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের লক্ষ্যে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাকদার ৫ দফার একটি উদ্যোগ প্রকাশ করেছেন। ১. মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধ বন্ধ এবং সংঘাত ছড়িয়ে পড়া ঠেকাতে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায় চীন ও পাকিস্তান। ২. ইরান ও উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শীঘ্রই শান্তি আলোচনা শুরু করা উচিত। উভয় দেশ বলেছে এই আলোচনা শুরু করার উদ্যোগে সব পক্ষকে সমর্থন জানাবে চীন এবং পাকিস্তান। ৩. বেসামরিক নাগরিক এবং সামরিক নয় এমন লক্ষ্যবস্তুতে হামলা অবশ্যই বন্ধ করতে হবে। ৪. হরমুজ প্রণালীতে নৌ চলাচল পথ নিরাপদ করতে হবে। ৫. জাতিসংঘ সনদের সঙ্গে সংগতি রেখে একটি বিস্তৃত শান্তি কাঠামো প্রতিষ্ঠা করতে হবে। কেবল ডোনাল্ড ট্রাম্পের শর্ত অনুযায়ী এই যুদ্ধ শেষ হবে জানালো মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেছেন যুক্তরাষ্ট্র এই যুদ্ধের এমন একটি সমাপ্তি চায় যা প্রেসিডেন্ট ট্রাম্পের শর্ত অনুযায়ী হবে এবং মার্কিন স্বার্থে পুরোপুরি রক্ষা পাবে। খবর আল জাজিরার। মঙ্গলবার পেন্টাগনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। এই ব্রিফিংয়ে তিনি জানান যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হল একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি ঘটানো। ইরান যুদ্ধের গতি প্রকৃতি নির্ধারণে আগামী কয়েকদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। হেগসেথ বলেন আমাদের কাজ হলো ইরানকে এটা বোঝানো যে তারা যদি একটি চুক্তিতে পৌঁছায় তবেই এই বর্তমান শাসন ব্যবস্থার জন্য তা মঙ্গলজনক হবে। আমরা সেই লক্ষ্যই কাজ করছি, তবে কোনো চুক্তি সম্ভব না হলে আমরা যুদ্ধ চালিয়ে যেতে সম্পূর্ণ প্রস্তুত। যুক্তরাষ্ট্রের এই অবস্থানকে তিনি বোমা মেরে আলোচনা হিসেবে অভিহিত করেন, অর্থাৎ আলোচনার টেবিল খোলা রাখলেও সামরিক অভিযান পুরোদমে চলবে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী স্পষ্ট করে বলেন ইরানে মার্কিন সামরিক লক্ষ্যগুলো কখনো পূরণ হয়েছে এবং কখনো একটি চুক্তিতে পৌঁছানো মার্কিন জনগণের স্বার্থ রক্ষা করবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এককভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সম্ভাব্য স্থল অভিযানের বিষয়ে এক প্রশ্নের জবাবে হেগসেথ বলেন মার্কিন সামরিক বাহিনীর সক্ষমতার উপর ট্রাম্পের পূর্ণ আস্থা রয়েছে। তিনি বলেন প্রয়োজন হলে আমরা সব ধরনের সামরিক বিকল্প ব্যবহার করতে পারি, আবার হয়তো করার প্রয়োজন নাও হতে পারে। আমাদের রণকৌশল হবে অনিশ্চিত, যাতে শত্রুপক্ষ আগে থেকে কিছু করতে না পারে। ন্যাটো মিত্রদের সমালোচনা করে হেগসেথ বলেন সংকটের সময় তারা সাহায্য না করে উল্টো যুক্তরাষ্ট্রকে প্রশ্নবিদ্ধ করছে। বিশ্বের অন্যান্য দেশগুলোরও উচিত এই গুরুত্বপূর্ণ নৌপথ রক্ষায় এগিয়ে আসে। মধ্যপ্রাচ্যগামী মার্কিন বিমানকে সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি ইতালি। মধ্যপ্রাচ্যগামী যুক্তরাষ্ট্রের সামরিক বিমানকে
সিসিলরে একটি সামরিক ঘাঁটিতে নামার অনুমতি দেয়নি ইতালি। মঙ্গলবার ইতালির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আরএআইএ খবর জানিয়েছে। এই প্রতিবেদনে বলা হয়, ইতালির প্রতিরক্ষা মন্ত্রী গুইডো ক্রুশেত্তো সিগনোলা ঘাঁটি ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রের একটি অনুরোধ প্রত্যাখ্যান করেছেন। বিমানগুলো মাঝ আকাশে থাকাকালীন এই অনুরোধ জানানো হয়। এই প্রতিবেদনে বলা হয়েছে, এই ফ্লাইটের জন্য আগে থেকে কোনো অনুমতি চাওয়া হয়নি বা ইতালির সামরিক নেতৃত্বের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি। ফ্লাইটগুলো মাঝ আকাশে থাকা অবস্থায় বিষয়টি জানানো হয়। তবে তদন্তে দেখা গেছে এগুলো সাধারণ কোনো লজিস্টিক ফ্লাইট ছিল না, যার ফলে ইতালির সঙ্গে বিদ্যমান চুক্তির আওতায় একে ব্যবহারের অনুমতি দেওয়া সম্ভব হয়নি। ইরানে ৩০০টিরও বেশি চিকিৎসা কেন্দ্র এবং ৭৬০টি স্কুলে হামলা। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ৯০,০৬৩টি আবাসিক ইউনিট, ৩০৭টি স্বাস্থ্যসেবা ও চিকিৎসা কেন্দ্র এবং ৭৬০টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি এই তথ্য জানিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। দেশ দুটি শুধু সামরিক স্থাপনায় হামলা চালানো হচ্ছে দাবি করলেও বেসামরিক স্থাপনাও রেহাই পাচ্ছে না। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের গতকালের তথ্যমতে দেশটিতে চলমান হামলায় নিহতের সংখ্যা ২,০৭৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে ২৪,০০০-এর বেশি মানুষ। যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি। ইরানে যৌথভাবে আগ্রাসন চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। গত ২৮ ফেব্রুয়ারি হামলা শুরুর পর ৩২ দিন ধরে হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন ও তেল আবিব। এরপরও ইসলামী প্রজাতন্ত্রকে পরাজিত করতে না পেরে এবার স্থল আগ্রাসন চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এই প্রেক্ষাপটে মার্কিন সৈন্যরা হামলা করলে তাদের প্রতিহত করতে পারে ইরানের পক্ষে যুদ্ধ করার ঘোষণা দিয়েছে রাশিয়ার চেচেন আর্মি। আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে ইরানের সংবাদ মাধ্যমগুলো। ইরানি গণমাধ্যমগুলো জানিয়েছে যে যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে স্থল অভিযান শুরু করে, তবে রমজান কাদিরভের অনুগত চেচেন সামরিক ইউনিটগুলো সেখানে মোতায়েন হওয়ার জন্য প্রস্তুত বলে ঘোষণা দিয়েছে। এটি ইতিমধ্যে অস্থিতিশীল থাকা এই সংঘাত আরও ছড়িয়ে পড়ার ইঙ্গিত দিচ্ছে। এই প্রতিবেদন অনুযায়ী কাদির ভপন্থী বাহিনীগুলো ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলের চলমান সামরিক অভিযানকে একটি ধর্মীয় যুদ্ধ হিসেবে আখ্যায়িত করেছে। তারা সম্ভাব্য যে কোনো হস্তক্ষেপকে জিহাদ অর্থাৎ ইসলামী প্রজাতন্ত্রের প্রতিরক্ষায় ভালো ও মন্দের লড়াই হিসেবে বর্ণনা করেছে। চলমান উত্তেজনা এবং জল্পনা কল্পনার মধ্যেই এই পরিস্থিতির উদ্ভব হয়েছে যে কয়েক সপ্তাহের বিমান হামলায় কোনো চূড়ান্ত ফলাফল না আসায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্র সম্ভবত একটি স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাত দ্রুত ছড়িয়ে পড়ছে। ইরানি পক্ষগুলোর দাবি অনুযায়ী তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ পারমাণবিক আলোচনার সময় এই যুদ্ধের সূত্রপাত হয়। এর মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ উচ্চপদস্থ সামরিক কমান্ডার এবং বেসামরিক নাগরিকদের হাই প্রোফাইল হত্যাকাণ্ডের বিষয়গুলো জড়িয়ে আছে। তেহরানের জবাবে নিরবিচ্ছিন্ন সামরিক পদক্ষেপ নিয়েছে। খবর পাওয়া গেছে যে তারা পারস্য উপসাগরীয় অঞ্চলে ইসরায়েলি সামরিক অবকাঠামো এবং মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ডজন ডজন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইরানি কর্মকর্তাদের মতে তাদের সশস্ত্র বাহিনী অন্তত ৮৬ দফা প্রতিশোধমূলক হামলা চালিয়েছে, যা সাম্প্রতিক বছরগুলোতে দুই পক্ষের মধ্যে সবচেয়ে তীব্র সংঘাতের একটি পর্যায় হিসেবে চিহ্নিত হচ্ছে। এই বিষয়টিকে আরও জটিল করে তুলে ইরান অভিযোগ করেছে যে ইউক্রেন সরাসরি মার্কিন ও ইসরায়েলি অভিযানে সহায়তা করছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের কাছে পাঠানো এক চিঠিতে ইরানের দূত আমির সাইদ ইরাবানি দাবি করছেন যে কিয়েভ এই অভিযানে সহায়তার জন্য শত শত বিশেষজ্ঞ মোতায়েন করছে। ইউক্রেনীয় কর্মীদের এই কথিত সংশ্লিষ্টতাকে বিশ্লেষকরা একটি উল্লেখযোগ্য উস্কানি হিসেবে দেখছেন। তাদের মতে এটি চলমান ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়া ও পশ্চিমার মধ্যকার বৃহত্তর ভূ রাজনৈতিক দ্বন্দ্বের সঙ্গে এই সংঘাতকে আরও নিবিড়ভাবে যুক্ত করছে। চেচেন সৈন্য সমাবেশ বা ইউক্রেনীয় সেনা মোতায়েনের কোনো নিরপেক্ষ নিশ্চিতকরণ পাওয়া না গেলেও এই দাবিগুলো সংঘাতটি আরও বড় আকার ধারণ করার এবং একাধিক রাষ্ট্র ও অরাষ্ট্রীয় পক্ষকে জড়িয়ে একটি বহুমুখী যুদ্ধের আশঙ্কাকেই জোরালো করছে।